পুরোনো হাভেলি পৌঁছে গেছি। তো ওর সামনের ভিউটা হচ্ছে এরকম, অ্যান্ড হাভেলিটা এদিকে। এই যেটাকে আমি পুরনো হাভেলি বলছি, এটার নাম হচ্ছে পঞ্চপুরা এবং এটি হলো উত্তরাখণ্ডের রাইথাল গ্রামে অবস্থিত 500 বছরের পুরনো একটি বাড়ি। বাড়িটি 5 তলা এবং একই সাথে কিন্তু ভূমিকম্প প্রতিরোধী। এইবার আপনি এই রাইথাল গ্রামে কিভাবে পৌঁছাবেন? দেরাদুন থেকে 185 কিলোমিটার দূরে অবস্থিত। আপনার মোটামুটি 6-7 ঘন্টা লেগে যাবে পৌঁছাতে এবং দায়রা বুগেল ট্রেক কিন্তু এই গ্রাম থেকেই শুরু হয়। তো যারা ট্রেকটা করতে যাবেন তারা কিন্তু অবশ্যই এই বাড়িটাতে ঘুরে আসবেন। রাইথাল গ্রামটা 1800 থেকে 2000 মিটার মতো উচ্চতায় অবস্থিত। কেউ যদি ইভেন ট্রেক নাও করেন তবুও এই গ্রামটি ঘুরে দেখতে পারেন। গ্রামটি খুবই সুন্দর গ্রাম এবং প্রচুর পরিমাণে পাখি আছে এই গ্রামে। চারিদিক খুব নিস্তব্ধ হয়ে আছে এবং এই নিস্তব্ধতার মধ্যে একটা মায়া এবং একটা শান্তি আছে। সেটার খোঁজেই আমি একটু বসলাম। এই 500 বছরের পুরনো বাড়িটি কোটি বানাল স্থাপত্য শৈলীর একটা নিদর্শন। এটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে দেবদারু কাঠ, পাথর, মাটি এবং একাধিক ভূমিকম্পের পরেও কিন্তু বাড়িটি বহাল তবিয়তে দাঁড়িয়ে আছে। ওই বাড়িটার ঠিক উল্টো দিকে এই ছোট্ট চালাটি আছে। এটা এক্স্যাক্টলি কি কেউ আমাকে ঠিক করে বলতে পারলো না স্থানীয়রা। আমার মনে হলো এটি ওদের রান্নাঘর বা স্টোর হাউস টাইপের কিছু ছিল। এই পঞ্চপুরা ভবনের মালিক ছিলেন রানা গম্ভীর সিং এবং তিনি কিন্তু কোনো রাজা ছিলেন না, তিনি ছিলেন একজন মেষপালক। দেখুন কি সুন্দর বানিয়েছে বাড়িটা, কাঠের ডিজাইনগুলো খুব সুন্দর। আমি এবার বাড়িটার ভিতরে ঢুকবো। দরজাগুলো বেশ ছোট, মাথা কিন্তু নিচু করে ঢুকতে হবে, যারা লম্বা তাদের কিন্তু একটু অসুবিধা হবে। বাড়িতে ঢুকে ডান হাতে পাবেন পাথরের সিঁড়ি উপরে ওঠার জন্য। আমার কাঁধে ক্যামেরা আছে, ট্রাইপড আছে, সেই জন্য একটু খুব ছোট জায়গা দিয়ে উঠতে একটু সমস্যা হচ্ছে। এই যে উপরটায় উঠে চলে এসেছি, উপরের সিঁড়িটা কিন্তু কাঠের। আর এখানে একটা কুলুঙ্গি টাইপের আছে, এখানে হয়তো আলো টালো জ্বালানোর ব্যবস্থা ছিল কোনো একটা সময়। আর এই ব্যালকনির ছোট্ট জানলা দিয়ে সামনের উঠোনটা সুন্দর দেখা যাচ্ছে। আর ডান দিকের জানলাটা দিয়ে দেখা যাচ্ছে একদম রেঞ্জটা। শ্রীকান্ত, দ্রৌপদী কা ডান্ডা, বান্দরপুচ। এই যে জানালা দিয়ে পুরো ভিউটা দেখা যাচ্ছে, অসাধারণ অসাধারণ দারুণ। এখানে ঘরটা আছে বন্ধ, কাঠের ঘর। এই যে এখান দিয়ে উঠে আসলাম, এই সিঁড়ি দিয়ে উঠতে হবে, যেতে হবে ব্যালকনি। যাই। ওয়াও, ফোনটাকে রাখি আমি। দারুণ দারুণ, এক্সেলেন্ট। আচ্ছা, আরো উপরে যেতে পারবো। এখান থেকে আবার সিঁড়ি আছে, এটা দিয়ে উপরে যেতে পারবো। কাঠের ছাদ। দেয়ালটাকে একটু কাছ থেকে দেখাই। দেওয়ালটাতে কাঠ আছে, পাথর আছে এবং কিন্তু মাটিও আছে। দেবদারু কাঠ ব্যবহার করা হয়েছে আর এগুলো মাটি দিয়ে লেপা হয়েছে এবং পাথরও কিন্তু আছে। এখানে যে সিঁড়ি, এই সিঁড়িটা দিয়ে আরো উপরে উঠা যাবে এবং এটা হচ্ছে ব্যালকনি। ব্যালকনি থেকে এখন নতুন হওয়া বাড়িগুলো দেখা যাচ্ছে। এই ব্যালকনি থেকে যে ভিউটা দেখা যাচ্ছে, এই ভিউটাতে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি শ্রীকান্ত, দ্রৌপদী কা ডান্ডা 2, জনলে, বান্দরপুচ। পুরো রেঞ্জটা সুন্দর দেখা যাচ্ছে। এই বাড়ির বাসিন্দারা কি পরিমাণে লাকি আমি সেটা ভাবছি। এখানে সারাদিন থাকতো, বসে থাকতো এবং এই ভিউটা দেখতো। এখানে একটা বসার ডেস্ক টাইপের বানানো হয়েছিল, হয়তো ভিউ এখান থেকে বসে দেখার জন্য। এটার মধ্যে আবার জিনিসপত্র স্টোরও করা যায়, এটা ওপেন করা যায়, ইউ ক্যান ওপেন ইট। এবং এটা একটা স্টোরেজ বক্স। কি পরিমাণে ভারী ডালাটা। এই নিচ থেকে আসলাম, এবার যাব এখান দিয়ে উপরটায় গিয়ে দেখি। যাচ্ছি উপরটাতে। লোকে এখানেও প্লাস্টিক ছড়িয়ে রেখে দিয়েছে। এই বাড়ির কোনো রক্ষণাবেক্ষণ তো হয় না এবং সরকার থেকেও কোনো রকম উদ্যোগ নেই, আশপাশের লোকেরও কোনো রকম ইন্টারেস্ট নেই। এত সুন্দর একটা বাড়িটা হয়তো কয়েক বছর বাদে আর থাকবেই না। বাড়িটার মেইন যে থাকার রুমটা সেটা একদম বাড়ির মাঝখানে এবং প্রত্যেকটা ফ্লোরেই একটা করে থাকার রুম আছে। এই যে থাকার রুমটায় আমি ঢুকছি, নিচের রুমটা বন্ধ ছিল, এটা খোলা আছে। তো এটার মধ্যে ঢুকে একটু মাথা নিচু করে ঢুকতে হবে, ঘরগুলো খুবই নিচু নিচু।
এই যে নিচের ঘরের সঙ্গে এই ঘরটা বোধহয় এইভাবে একটা মাঝখান দিয়েও একটা সিঁড়ি দিয়ে কানেকশন ছিল, এবং এটা বাড়িটার পিছন দিকটাতে, পিছন দিকেও একটা দরজা আছে পিছন দিকের ব্যালকনিতে বেরোনোর জন্য, এবং চারপাশে এই যে ঝুলন্ত এরকম ভাবে ব্যালকনি বানানো আছে কাঠ দিয়ে। এবং এটা তো ভগ্নপ্রায় দশা, কিন্তু দিব্যি এটার উপর দিয়ে হাঁটা যাচ্ছে, কোনো সমস্যা নেই। তো আমি পুরোটা একটু হেঁটে বেড়ালাম, এবং অবশ্যই আমি স্থানীয়দের থেকে জিজ্ঞাসা করেই আমি এখানে ঢুকেছি, যেটার মধ্যে ঢোকা যাবে কিনা, ঢোকার মতো অবস্থাতে আছে কিনা। আমার সঙ্গে গাইডও ছিল। তো সবাই যখন যাবেন একটু আশপাশে জিজ্ঞাসা করে তারপর ঢুকবেন, কারণ বাড়িটা অনেক পুরনো তো। এই হচ্ছে বাড়ির ছাদটা, একদম টপ ব্যালকনিতে আমি চলে এসেছি। দেখছেন যে উপর দিকটাতে পুরো কাঠ ব্যবহার করা হয়েছে ছাদ তৈরির জন্য, এবং এই ফ্রন্ট ব্যালকনি থেকে এরা ভিউ দেখতো এবং ভিউয়ের মজা নিত। এবং এখান থেকে একটা শিকল টাইপের আছে যেটা কিনা সামনের বাড়িটা অব্দি গেছে। এটা কি কারণে আছে আমি ঠিক জানি না। আমি এটা দেখে মজা করে বলছিলাম যে এরা বোধহয় এখান থেকে র্যাপলিং করে নিচে যেত। এই যে বাড়িটার মধ্যে আমি দাঁড়িয়ে আছি, আমি আলাদাই একটা রোমাঞ্চ অনুভব করছি। এখানে যদি রাতে থাকা যেত কি দারুণ ব্যাপার হতো, আর থাকা যাবে না। এই যে বারান্দায় আলো ছায়ার খেলাটা অসাধারণ সুন্দর একটা নকশা তৈরি করেছে, এবং এই বাড়িতে প্রচুর পরিমাণে পাখি আছে। যেহেতু কোনো মানুষ থাকে না, তো প্রচুর পরিমাণে পাখি এসে বাসা বেঁধেছে। আমি অনেকক্ষণ ধরে বাড়িটাতে ঘোরাঘুরি করছি। এই বাইরের ব্যালকনি থেকে আমি আবার ভিতরে আসলাম। এবার বেরোতে হবে বাড়িটা থেকে, কয়েক ঘন্টা ধরে আমি ঘুরছি। তো এই যে নিচে নামার যে সিঁড়িটা বানিয়েছে দেবদারু গাছের কাঠ দিয়ে, অসাধারণ সুন্দর লেগেছে আমার এই সিঁড়িটা। একটা ইউনিক বেশ, এই সিঁড়িটা আমি দেখিনি আগে। তো এবার নিচে নামতে হবে। আমার কাঁধে ক্যামেরা, হাতে ফোন, ট্রাইপড ইত্যাদি নিয়ে আমার একটু সমস্যা হচ্ছে নামতে, আমি ধরতে পারছি না চারপাশে। যাই হোক, এই সিঁড়িটা দিয়ে কিন্তু ধীরে ধীরে নামতে হবে, কারণ স্লিপ করতে পারে, আর অনেক দিনই পুরনো যেহেতু একটু সাবধানে নামতে হবে, দাপাদাপি করা যাবে না এখানে এসে। এই ব্যালকনিটায় বসে ভিউ এর মজা নিত, আমিও এই মজাটা নিতে চাই। Yes. Wow. দারুণ ব্যাপার। ব্যালকনিতে বেশ কিছুক্ষণ বসে মজা করার পরে এবার বেরিয়ে যাচ্ছে ফাইনালি। তো এবার ফিরতে হবে। হ্যাঁ, একটা বাইরে ব্যালকনি আছে, এই সিঁড়ি দিয়েও ওঠা যেত সেটা। যে এখানে কাঠ আছে, আর এগুলো পাথর, কাঠ এবং পাথর দিয়ে বানানো। আপনাদের কার কার এরকম পুরনো জায়গা ভালো লাগে জানাবেন কিন্তু।